দেখতে পান কিছুদিন আগে আমাদের কলকাতার বুকে পশ্চিমবঙ্গের মাটিতে একটা এসডিএসের মধ্যে একটা পতাকা ছিল, সেটা রামের পতাকা। সেই পতাকাটাকে আমরা খুলতে বাধ্য করেছি। আমাদের রাজ্যে আমাদের ধর্মের পতাকাকে আমরা খুলে নিতে বাধ্য করছি। এখনো সময় আছে, হিন্দুরা একজোট হন। যদি হিন্দু সনাতনী জাতি একজোট হতে না পারে তাহলে আমাদের অচিরেই বিপদ আছে মায়েরা। আমরা কীর্তনিয়া যারা কীর্তন করছে, কারো 1,20,000 টাকা নাই, কারো 40,000 টাকা নাই, কারো 30,000 টাকা নাই। আমি সেদিকে যাবো না, যা যত যোগ্যতা সে তত নিচ্ছে। কিন্তু যদি এই জাতিটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি পাবেন কোথায়? এগুলো আমাদেরকে বুঝতে হবে। 7 দিনের একজন বিবাহিত একজন নেভির অফিসারকে হত্যা করা হয়েছে। তার স্ত্রী যখন বলছে আমার স্বামীকে মারলে আমাকে মেরে দাও, তখন বলছে তোকে কেন মারবো, তোকে যদি মারি তাহলে তোদের সরকারকে গিয়ে বলবি কিভাবে তোদের উপর অত্যাচার করেছে। দুটো ছেলে তাদের বাবা মা গেছিল, যেটা ছোট ছেলে 2 বছর বয়স, সেই ছেলেটা 2 পায়ে 2 গুলি মেরেছে। ছেলেটা যখন ওঠার চেষ্টা করছে, বারবার আর্তনাদ করছে, তখন ছেলেটাকে বন্দুকের নল দিয়ে বারবার করে মেরে ফেলে রেখেছে। বাবাকে মেরে ছেলেটাকে বাবার শবের মধ্যে রেখেছে। আমরা নির্বাক হয়ে চুপ করে দাঁড়িয়ে আছি, স্বজন হারিয়েছি। আমরা কি বলি, ওর বাড়িতে হচ্ছে আমাদের বাড়িতে তো হয় নাই। আরে আজকে ওর বাড়িতে হচ্ছে, কালকে তো আমাদের বাড়িতে হবে। হয়তো এই কথাগুলো বলার পর আমার গাড়িতে হয়তো অত্যাচার হতে পারে, এই কথাগুলো বলার পর হয়তো আমার বাড়ির লোক কালকে ঘর থেকে নাও বেরোতে পারে, কিন্তু তাও আমি বলি কেন? কারণ আমি আমার ধর্মকে ভালোবাসি। আবার এখন অনেকে দেখছেন যে অনেক হিন্দুরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে, দেখতে পাবেন আপনারা। যারা ধর্ম পরিবর্তন করে, যারা খ্রিস্টান ধর্ম নাই, তাদের বাবা ঠিক নাই তাই নাই। যারা ধর্ম পরিবর্তন করতে পারে তারা তাদের বাবাকেও পরিবর্তন করে, এটা অধিবাসনে বলে গেলাম। আপনি লোকের ধর্মতে মাতামাতি করছেন আর নিজের ধর্মকে ত্যাগ করছেন। মানে লোকের বাবাকে আপনি বলবেন বাবা, নিজের বাবা বলবেন মেসমশাই। এর কারণ হলো বাপ মাকে দেয় না ভাত, খুব মন দিয়ে শুনবেন, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর কলকাতাতে ঘর করেছে, নাম দিয়েছে বাবা মায়ের আশীর্বাদ। জয় রাধে। বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর কলকাতাতে ঘর করে নাম রেখেছে বাবা মায়ের আশীর্বাদ। এই লোক দেখালে ধর্ম করে কলিযুগে উদ্ধার পাওয়া যায়নি, আর কোনোদিনও যাবে না। আগেকার দিনে ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, শিষ্টাচার ছিল, তারপর দিন শুরু করতো। আর এখনকার দিনে ছেলেমেয়েরা কি বলে? গুড মর্নিং পাপা, গুড মর্নিং পাপা। মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরেও শান্তি লাগবে না তো কোথায় লাগবে? ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ছেলেকে পাশ্চাত্য কালচার শিক্ষা দেন, তার সঙ্গে শেখাবেন যেন বাবাকে বাবা বলে, মাকে মা বলে। আমাদের হিন্দুদের দেব দেবীদের যেখানে অপমান হবে সেখানে যেন রুখে দাঁড়ায়। এইটুকু বলে গেলাম, সকলে একসঙ্গে গাইব।